আসসালামু আলাইকুম। আমিন, আমিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার প্রশান্তি বর্ষিত হোক, বলেন তাহলে, দ্রুত বলেন। সিরিয়াসলি আমাকে যুক্ত করা হয়েছে? না, যুক্ত করা হয় নাই, বলেন। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, একটু তাহলে দ্রুত হ্যালো, বলেন। আপনার যদি এই ফাও কথাতে সময় নষ্ট করেন তাহলে তো আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। বলেন তাহলে। আচ্ছা, আপনি এত অভিযোগ কেন করেন? কারণ অভিযোগ থাকলে তো অভিযোগ করবোই। অভিযোগ করার জায়গা যদি থাকে, যেমন ধরেন আপনার নবী দাসী লাগাইতো, বাচ্চা লাগাইতো, পালিত পুত্রের বউরে লাগাইতো, এক রাত্রে না ৯টারে লাগাইতো, কাফের খুন করতো, কাফের খুন করে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনতো, আইনা রেপ করতো। তো ভাই অভিযোগ যদি আচ্ছা, থাকে কিছু তাহলে তো কিছু কিছু অভিযোগ কিছু করবো। দেখান তো, কিছু কিছু দেখান তো। আপনি কি আজকে আমাদের লাইভ আজকে প্রথম শুনলেন? না না, আগে অনেকদিন ধরে শুনি। কোনটা শুনছেন? অনেক অনেক শুনছি। একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন, কোন অভিযোগটা নিয়ে শুনছেন? শুনছি অনেকগুলো, আবার একটু দেখালে ভালো হতো। না না, কোনটা অভিযোগটা নিয়ে শুনছেন একটা উদাহরণ দেন, যে এটা নিয়ে আলোচনা হচ্ছে শুনছি। মোহাম্মদ যে দাসী লাগাইতো, দাসী বান্দি লাগালাগি করতো, এটা কি শুনছেন? ওই যে কি বলেন, ওই যে এই যে সে যে মিথ্যা কথা বলতো, এই বিষয়ে কিছু বলেন। না না, দাসী বান্দি লাগালাগি করতো, এটা শুনছেন নাকি? এটা আগে একটু জি জি বলেন। জি, শুনছেন? ওই যে যেই আলোচনাতে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কি আমি রেফারেন্স দেখাইছিলাম নাকি জাস্ট মুখে মুখে বলছি? দেখাইছিলেন আচ্ছা, কি রেফারেন্স দেখাইছিলাম? অনেক অনেক। আচ্ছা, এটা বাদ দেন, সে না মিথ্যা না, কথা তাহলে বলেছে তার মানে এটা তার বলেন। মানে তার মানে তো মোহাম্মদ দাসী বান্দি লাগাইতো নাকি? বাসার কামের বেটি দাসী বান্দি গুলো লাগাইতো নাকি? এটা বলতেছি না, আমি বলতেছি যে অনেক জায়গায় যে মিথ্যা কথা বলতো এগুলো আচ্ছা, বলেন। ওইটা নিয়ে পরে তো, ওইটা নিয়ে যেটা সবকিছু নিয়ে করা হবে, কিন্তু আপনাকে জি যেটা আগে জিজ্ঞেস করা হচ্ছে সেটা আগে একটু ক্লিয়ার করে নেন। তার মানে আপনি এই জিনিসটা নিজেও জানেন যে এটা রেফারেন্স আমরা দেখাইছি, যে মোহাম্মদ জি। দাসীবান্দির সাথে লাগালাগি করতো। 11টা বিবি থাকার পরও দাসীবান্দি লাগাইতো, মানে 11টা বিবির তো তার হয় না, তার আবার দাসীও লাগান লাগে। মানে এটা একটা কেমন কথা কন্ত ভাই? আপনার যদি 11টা বিবি থাকে, তাও কি আপনি বাসার কামের বেটির দিকে তাকাইবেন? না না না, ঠিক না। মানে ঠিক না, মানে ব্যাপারটা কি? আপনার বাসায় 11টা বউ, এরপরে আপনি আবার বাড়ির বুয়ার দিকে কুনজর দেন, বদনজর দেন, এটা কেমন কথা? ঠিক না। কি ঠিক কি? এটা তো এটা 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 তো ঠিক না। দেখছেন আপনি, এটা তো দেখছেন আপনি। জি। আচ্ছা, তারপর যে আমরা যে দেখাইছি যে মোহাম্মদ কাফেরদেরকে মাইরা মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনতো, এটা দেখছেন? আচ্ছা আচ্ছা, প্লিজ এই কথাটা বাদ দেন। আচ্ছা, কোরআন যে মিথ্যা, সে যে মানে মিথ্যা কথা বলছে এটার প্রমাণ দেন। ভাই একটা একটা করে তো আমাদের যাইতে হবে। আমরা তো সব একসাথে, তো আমরা একসাথে তো সব কিছু বলা না, সম্ভব এগুলো না। এগুলো আমি শুনছি, এগুলো আমি শুনছি, আপনি এটা বলেন। শুনছেন, এটা শুনছেন যে মোহাম্মদ কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে জি নিয়ে জি আসতো নাকি? জি। এই কাজটা আপনার কেমন মনে হয়? যে মনে করেন আপনারা যদি হিন্দুরা মাইরা আপনার বউরে, আপনার মারে, আপনার বোনরে গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে গিয়া রেপ করতো, এটা আপনার কাছে কেমন লাগতো? আচ্ছা, বুঝলাম, তো এই বিষয়ে আমি কি সরাসরি বলতে পারছি না, কিন্তু আপনি বলেন এই যে আমি তাহলে যেটা তার বললাম মানে এটা তার মানে তার মানে হচ্ছে এই জিনিসটা আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো না। ভালো না। তার মানে আমি যে অভিযোগগুলা করি সেগুলার তো সত্যতা আছে। সেগুলো তো রেফারেন্স জি সহ জি, বলি নাকি? অবশ্যই, এই জন্যই আসছি এখানে। আচ্ছা। তো আপনারা এখন আলোচনা করতে চান হইতেছে কি নিয়া? এই যে আপনারা যে বলেন যে নবী যেগুলো মিথ্যা কথা বলেছে, কোরআন আল্লাহর বাণী না, আল্লাহ বলতে কিছু নাই, সে আল্লাহকে বানাইছে, এটা একটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, সে গুজব ছড়াইছে, এটার প্রমাণ দেন। আচ্ছা, এই কোরআন যে মিথ্যা, এটা আমরা কিভাবে প্রমাণ করব সেই পদ্ধতিটা যদি একটু বলে দিতেন। করেন যে এত অলৌকিক কথাবার্তা সে বলেছে, এটা কেমনে সম্ভব? আবার এত এত আগে একটা নবী অলৌকিক রাসূলের কথা কইছে। একটা অলৌকিক জিনিস আমাদেরকে একটু দেখান তো কোরআন থেকে। আমরা দেখি এটার ভিতরে কি অলৌকিক আছে। এগুলো তো আমি বলতে পারতেছি না, কিন্তু যে অনেক জায়গায় দেখা যায়, অনেক সূরার আয়াত, অনেক মানে অলৌকিক ভাবে অনেক কিছু মিলা যায়। কি মিলা যায়? একটা সেটি তো একটা উদাহরণ চাইতেছে। একটা অলৌকিক মিলাই গেছে, একটা উদাহরণ দেখান। আচ্ছা, দেখবেন ইউটিউবে এরকম অনেক ফ্যাক্ট ভিডিওতে আছে, আমি তো এরকম অনেক আছে। ইউটিউব তো ভাই ইসলামের রেফারেন্স না। আপনি কোরআন থেকে একটা জিনিস দেখান যেটা মিলা গেছে। কি বলবো, আচ্ছা আচ্ছা, ওই যে অতীতে যে নবী রাসূল ছিল এগুলো কি ভুয়া? অতীতে নবী রাসূল আইছিল, এটা তো ইহুদিগো ধর্মগ্রন্থে অলরেডি লেখা ছিল যে ওগো নবী রাসূল ছিল। মুহাম্মদ তো এখান থেকে জানতে পারছে। ও, এখানে তো অনেক ইহুদিরা ছিল, এখানে মক্কা মদিনাতে তো অনেক ইহুদিরা ছিল। তারা তো কইছেই মুহাম্মদের যে চাচা, মানে বিবির যে ভাই ওয়ারাকা বিন নওফেল, সে ছিল বাইবেলের অনুবাদক। সে তো জানতো যে অনেক নবী রাসূল ছিল। এইটা থাকাটা তো মানে কোরআনের অলৌকিকতা প্রমাণ করে না। ভাই আপনার বয়স কত? 17। ১৭। ভাই একদম লোয়ার লেভেলের, তো আপনি একদম লোয়ার লেভেলের চুনাহাগা, বুঝছেন? এই যে একদম লোয়ার লেভেলের চুনাহাগার সাথে কথা বলাটা তো মুশকিলের ব্যাপার। মানে কোরআনের ভিতরে অনেক নবী রাসূলের কথা ছিল।
এইটা হইতেছে মানে কোরআনের অলৌকিকত্বের প্রমাণ। ভাই এত সুনাহাগার সাথে কথা বলবো না ভাই। 17 বছর পোলা মানে বাচ্চা পোলা নাকি টিপ দিলে দুধ বাইরে, এটার সাথে কথা বলবো না ভাই। এগুলোর সাথে কথা বলা মানে খুবই মুশকিল। এটা মানে এত রামছাগল কিভাবে হয় মানুষ এটা বুঝি না। কোরআনের ভিতরে অনেক নবী রাসূলের তো ইনফ্যাক্ট কোনো প্রমাণ নাই। নবী রাসূল যে ছিল কখনো সেটার তো কোনো প্রমাণ নাই। মুহাম্মদ ইহুদি খ্রিস্টানদের থেকে শুনছে যে অমুক অমুক নবী রাসূল ছিল, এখানে তো ছিল। ভাই এত মাদ্রাসা থেকে মানে একেবারে লোয়ার লেভেলের উঠে আসলে ভাই কথা বলি কেমনে? এটা তো সম্ভব না। ঠিক আছে, ফারাজ ভাইকে তো আর পাচ্ছি না। আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিই, কারণ হচ্ছে আমারও টাইম হয়ে গেছে। আমি ভাবছিলাম ফারাজ ভাইকে বিদায় দিয়ে দিব, কিন্তু ফারাজ ভাইকে পাচ্ছি না। কিন্তু যেই চুনাহাগারা আসে এরা এত লোয়ার লেভেলের ভাই, এত লোয়ার লেভেলের, এদের সাথে কথা বলা তো মুশকিল। আচ্ছা, শেষ একজনকে যুক্ত করি কিছুক্ষণের জন্য। আল্লাহর কৃষ কৃষ্টি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। সরি, আমি সৃষ্টিটা লিখতে চেয়েছি, মানে আচ্ছা, বাংলায় তো ঠিক মানে আছে। সি। হ্যাঁ, সি দিয়ে আসলে কয়ের মতো উচ্চারণ হয়। আপনার সৃষ্টি লিখতে হলে এস দিয়ে লিখতে হইতো। আচ্ছা বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক। জি, মানে আমি এক কথা বলছিলাম যে আইফোন 30 প্রো ম্যাক্স নাম নিয়ে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আচ্ছা, আইফোন 13 প্রো ম্যাক্স আপনার তো ওই যে যে জিনিসটা আমরা বলেছি আপনাকে, সেই জিনিসটা আপনি কি শুনেছিলেন তখন? জি, আচ্ছা, আবার বলেন। মানে আপনি তো বলেছেন যে আপনার ইমানটা অনেক মানে স্ট্রং আর কি। ইমানটা স্ট্রং হওয়ার কারণে আল্লাহ আপনার কথা তাড়াতাড়ি শুনে, তাড়াতাড়ি আহ, মানে মেনে নেয়, আপনার প্রার্থনাটা তাড়াতাড়ি ফুলফিল হয়, তাই না? জি। এইটা কি আমরা একটা পরীক্ষা করে দেখতে পারি যে মানে আপনার যে ইয়াটা আম, আপনার যে প্রার্থনাটা, আপনার যে আল্লাহর কাছে ইবাদত, আপনার যে খাস দিলে যে আপনি আল্লাহর কাছে ইবাদত করেন, সেটা তো সাথে সাথে ফুলফিল হয়ে যায়। তাহলে আমরা একটা পরীক্ষা করতে চাই। আপনার একটা হাত কেটে ফেলা হবে এবং আপনি তখন সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার একটা নতুন হাত গজায় দাও আল্লাহ। তুমি তো সবকিছু পারো, তোমার তো অসীম ক্ষমতা। তুমি আরেকটা হাত গজায় দাও আল্লাহ, আরেকটা হাত গজায় দাও। আপনি এটা প্রার্থনা করবেন, আপনি যত সূরা টুরা আছে সেগুলো পড়বেন। লাইভের ভিতরে এটা হবে, লাইভের ভিতরে আমরা এটা দেখবো আপনার একটা নতুন হাত গজায় কিনা। আপনার কি মনে হয় আপনার আল্লাহর তো এই ক্ষমতা আছে যে একটা নতুন হাত গজায় দিবে, এখানে আপনার কাটা হাতের ভিতর দিয়ে একটা নতুন হাত গজায় দিবে, এই ক্ষমতা তো আপনার আল্লাহর আছে নাকি? আল্লাহ, আপনি আমার গলা কেটে দেন যদি আপনার ইচ্ছা হয়। আপনি আমাকে টুকরো টুকরো 7 টুকরো করে দেন। না না, আপনাকে কিন্তু যেটা জিজ্ঞেস আমি করেছি, আপনাকে যেটা আপনার জিজ্ঞেস করেছি আপনি একটু শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন যে আমরা জি, একটা পরীক্ষা করব লাইভে। আপনার একটা হাত আপনি কেটে ফেলবেন, কেটে ফেলার পর আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমার নতুন একটা হাত গজায় দাও। নিশ্চয়ই আমি নিশ্চিত যে আপনি যেহেতু খাস দিলে প্রার্থনাটা করবেন, আল্লাহ পাক আপনার প্রার্থনা শুনে আপনার ওই কাটা হাতের ভিতর দিয়ে একটা নতুন হাত গজায় দিবে আল্লাহ। এই বিষয়ে আমি নিশ্চিত, আমার কোনো সন্দেহ নাই। আপনার যেহেতু খাস দিলে ইমানদার নিজের আপনি। হাতটা আমি কাটবো না, কারণ এটার পারমিশন নেই, আমার আল্লাহ দেননি। না, এটা তো নাস্তিকদেরকে জবাব দিতে হইলে অনেক কাজই করতে হয়। মানুষ নাস্তিকদেরকে জবাব দিতে হইলে, নাস্তিকদেরকে আল্লাহর প্রমাণ দিতে হইলে অনেক কাজই মানুষ করে। মানুষ জিহাদও করছে, মানে নাস্তিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে মানুষ জিহাদও করছে। আপনি এই সামান্য কাজটুকু করতে পারবেন না? সামান্য স্যাক্রিফাইস। আল্লাহ পাক বলেছেন যে ধর্মের কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে স্যাক্রিফাইস করতে, যেটা ইব্রাহিমের গল্পের সময় আমরা জানি। ইব্রাহিম তার নিজ সন্তানকে আল্লাহর জন্য, আল্লাহর বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য নিজ সন্তানকে পর্যন্ত জবাই করতে গেছিল। এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে আত্মত্যাগ, এটাকে বলা হয় আত্মত্যাগ, স্যাক্রিফাইস। হ্যাঁ, কোরবানির যে মহিমা, কোরবানি দেওয়ার যে মহিমা, এটা ইসলামে একটা প্রতিষ্ঠিত বিধান যে আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসও কোরবানি করে ফেলতে পারেন আল্লাহর বিশ্বাসটাকে সমুন্নত রাখার জন্য। তাহলে একটা হাত, সামান্য হাত আপনি দিতে পারবেন না? পারবেন কি পারবেন না একটু বলেন। কারেন্টটা চলে গিয়েছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেছে, আচ্ছা। আচ্ছা, আপনি মুখে বলেন যে করতে পারবেন কি পারবেন না। না পারলে বলেন পারবো, করবো না আমি, তাহলে অসুবিধা পারবো নেই। পারবো পারবো, পারবেন। অবশ্যই পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট লাইভে আমরা পরশুদিন নেক্সট লাইভ করব। নেক্সট লাইভে আপনি শুরুতে যুক্ত হবেন এবং আমরা সেই দিন ভিডিও ইনশাল্লাহ, ক্যামেরা অন করে, ইনশাল্লাহ, ভিডিও ক্যামেরা অন করে ইনশাল্লাহ, আমরা এই পরীক্ষাটা করব, ঠিক আছে আপু? ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে পরীক্ষাটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার একটা হাত কেটে ফেলবেন, একটু পরে আপনি প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার এখানে একটা নতুন হাত কিন্তু গজায় দাও। ভাইয়া, তারপর আমার আমরা একটা শেষ দেখবো, কথা, যদি আমরা যদি দেখবো আমার মাথা একটু শেষ গজিয়ে করি। যায়, য- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি হাত যদি গজিয়ে যায় আমার তাহলে তো মাথা আমি। গজিয়ে শুনুন, আর যদি আমার মাথা গজিয়ে যায়, তাকে আমি স্রষ্টা মানবো না, কারণ দাজ্জাল বলতে কেউ একজন আছে। না না, আপনি তো আর দাজ্জালের কাছে দোয়া করবেন না, আপনি আল্লাহর সে কাছে হতে দোয়া পারে করবেন। সে হতে পারে এআই, সে হতে পারে আমাদের ফোনের মধ্যে আমাদের না সব না ইনফরমেশন নিয়ে দিচ্ছে, না না আমাদের না না, আপনি তো মাইন্ডটাকে হয়তো দাজ্জালের তারা কাছে, কন্ট্রোল আপনি করছে। তো দাজ্জালের কাছে তো আপনি জানেন, দোয়া একটা করবেন না। মানুষকে কন্ট্রোল কথা করতে শুনে হলে নেন, তার কথা পার্সোনাল শুনে নেন, ইনফরমেশনই যথেষ্ট। কথা সারা শুনে নেন, কথা। পৃথিবীকে কন্ট্রোল করার জন্য যার কাছে সব ইনফরমেশন আছে, জমা আছে, ও এখন আপনি স্টোরেজ আছে, সে ফাঁক সারা ফোকর পৃথিবীকে খুঁজতেছেন কন্ট্রোল কেমনে, করতে পারবে। ফাঁক ফোকর খুঁজতেছেন কেমনে এটা না করণ যায়, এই জন্য ফাঁক ফোকর খুঁজতেছেন। এখন চালাকি করতেছেন, এটা যেন না করণ লাগে আপনার, এই জন্য চালাকি করতেছেন। আচ্ছা বুঝছি, এটা আগে না, বললেই তো হইতো না, যে না, আমি না। করবো না, আমি হাত কাটবো না।
এটা আগে না, বললেই আমি তো হতো, অসুবিধা কি? কাটবো, কিন্তু আচ্ছা, তাহলে আমি নেক্সট লাইভে এই কথাই রইলো যে নেক্সট লাইভে শুরুতে আপনি যুক্ত হবেন এবং একটা হাত কাটবেন। আচ্ছা যান, হাত লাগবে না, একটা আঙ্গুল কাটবেন। আঙ্গুল কাটার পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ একটা নতুন আঙ্গুল গজায় দাও। হ্যাঁ? তারপর যত সূরা লাগে আপনি পড়বেন, সূরা কালাম পড়বেন আপনি। আমরা সবাই বইসা থাকবো, লাইভে ভিডিও ক্যামেরা অন করে বইসা থাকবো। দেখবো যে আপনার ওই কাটা আঙ্গুল থেকে একটা নতুন আঙ্গুল গজায় কিনা আল্লাহর রহমতে। আপনার কথা আমি কেন কাটবো? আমার আল্লাহ তো আমাকে এই কথা বলেননি। তিনি আমাকে বানিয়েছেন, আপনি তিনি তো আমাকে এই কথা মাত্র বলেননি। বললেন, এখন আবার মাত্র বললেন যে আপনি কাটবেন, আবার এখন আবার বলতেছেন না কাটবো না। আমার আপনার স্রষ্টার দেওয়া শরীর আমি আপনার কথায় কেন কাটবো? আমি আপনাকে একটু আগে বললাম না যে ইব্রাহিম নবী আল্লাহর বিশ্বাস সমুন্নত রাখার জন্য নিজ সন্তানকে পর্যন্ত কোরবানি করেছিল, আর আপনি সামান্য একটা আঙ্গুল দিতে পারবেন না আল্লাহর জন্য? বাদ দেন ভাই, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। বাদ আচ্ছা, দেন। তার মানে আপনি করবেন না, আপনি ভয় পাইছেন, আমার আম্মু ভয় চলে পাইছেন, আসছেন। আমার আম্মু, ভয় পাইছেন। না আমি ভয় ভয় পাই পাইছেন। নাই। আমার আম্মু আল্লাহর চলে প্রতি বিশ্বাস আসছেন। নেই আপনার, আচ্ছা, আল্লাহর নেক্সট প্রতি লাইভ বিশ্বাস নেই, ইনশাআল্লাহ, নেক্সট আল্লাহর লাইভ প্রতি বিশ্বাস নেই। ইনশাআল্লাহ। আল্লাহ যে আপনার আঙ্গুল গজায় দিব না এটা আপনি বুঝে ফেলাইছেন যে আল্লাহর বাপেরও আল্লাহই ভালো ক্ষমতা জানেন। নাই, আল্লাহ যা করার আল্লাহর আল্লাহই বাপেরও করবেন। ক্ষমতা নাই, আল্লাহর বাপেরও ক্ষমতা নাই আপনার একটা আঙ্গুল কাটনের পর একটা আল্লাহর নতুন বাপ আঙ্গুল নাই, গজায় দিবে। ডাকেন। আল্লাহর বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। দেখেন চলে গেছে, দেখেন চলে গেছে। যে আল্লাহর বাপ দাদা 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই একটা নতুন আঙ্গুল গজায় দেওয়ার, উনি বুঝে ফেলাইছে। এই কারণে উনি আচ্ছা আমি তাহলে একটু ফারাজ ভাই টার্নিং পয়েন্ট আপনি যুক্ত করা হয়েছে, আমি একটু বলুন। জি, অন্য ভাই শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আপনি একটা জিনিস মিস করে গেছেন। আপনি তো এসে চলে গেছিলেন। আসিফ ভাই আসার পরে এসে 13 প্রো ম্যাক্স যেটা ছিল না, মুমিনা আসছিল, অন্য নাম আচ্ছা, দিয়ে আসছিল। ও আর কি ওকে। আসছিল আল্লাহর সৃষ্টি নাম দিয়ে। তো এই মাত্র আর কি চলে গেল। ও প্রথমে আসিফ ভাইয়ের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? ওকে চ্যালেঞ্জ দিছিল, যেহেতু আপনি আল্লাহর বিশ্বাসী, তো আপু আপনি চ্যালেঞ্জে আপনার, চলে গেছে একবারে, আপু হ্যাঁ একবার হ্যাঁ লাইভে আসিফ, চ্যালেঞ্জে চলে গেছে। হ্যাঁ বাহ। হ্যাঁ হ্যাঁ, ওই আসিফ ভাইয়ের সাথে চ্যালেঞ্জে চলে গেছে, যেহেতু আল্লাহ বিশ্বাস করে, তো হাত কেটে ফেলবে। তো এই হাত গজাবে আর কি। তো লাস্টে আসিফ ভাই বললো, আচ্ছা হাত না, আপনার একটা আঙুল কাট হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে প্রথমে, হ্যাঁ। আবার উনি আবার উনি আবার না না, আসিফ উনি ভাই তো আবার এই কাজ করা উচিত না। এই এই একে হচ্ছে ভাই, আপনি অন্ধবিশ্বাসী ইয়ের উপরে তো কোনো রকম, অন্ধবিশ্বাসীদের মানে কাজের উপর তো কোনো রকম ইয়ে রাখাটা, কোনো রকম ভরসা রাখাটা আসলে কিন্তু টাফ। সে যদি এই কাজ আসলে ফাইনালি যে কি হবে, ফাইনালি কি হবে এটা তো আসিফ ভাই জানতো। লাস্টে যে কি হবে এটা তো জানতো। ও যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট পরে করছে, ওরে নিজেই আবার মানে বলতেছে, আমি কেন আল্লাহ তো আমাকে বলে না এগুলো করতে, আমি কেন বলবো? বেড়ি মানুষ। এখানে তো একটা কথা এখানে তাহলে বাজানোই যায়। একজন বাংলাদেশের বিখ্যাত ফিলোসফার খুব সুন্দর একটা কথা বলেছিলেন, খুব রেলেভেন্ট একটা কথা। বিষধর কালসাপকেও বিশ্বাস করে বুকে নেওয়া যায়, কিন্তু যে নারী, তাকে বিশ্বাস করা যায় না। বাংলাদেশের একজন বিশিষ্ট ফিলোসফার বলেছেন। তো আপু এটার প্রমাণটা দিয়ে গেল। ঠিক আছে, টার্নিং ভাই, আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেটা বলতে আসছিলাম, আমাকে অমিত ভাইয়ের একটু দরকার ছিল। মানে আমি ব্যাকগ্রাউন্ড আমার তো মানে সনাতন ধর্ম তো। তো আপনি প্রশ্নগুলোর নক উত্তর করেন দিতে পারবেন কিনা এই জন্য। ওনাকে ফেসবুকে নক করেন। অমিত ভাই মূলত বিজি লাইভে আসার জন্য আর কি। আপনি তাকে ফেসবুকে নক করেন, আশা করি আপনি তাকে ফেসবুকে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি মানে আমাদের ওই যে ধরনের কিছু গোড়ামি আছে তো, মনে করেন জাতপাত নিয়ে, হ্যাঁ। আমাদের গ্রামটা আপনার 100%, আমি আপনাকে ছোট করে বলি, আমাদের গ্রামটা আমার 100% মনে করেন যে সনাতন ধর্মী, হ্যাঁ। তো আমাদের ওই যে ধর্মের যে গোড়ামি গুলো আছে, এগুলো আমাদের গ্রামে খুব স্পষ্ট। স্পষ্ট কেমন, এই যে জাতপাত গুলো আর কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, হ্যাঁ, এগুলো খুবই স্পষ্ট। এবং এগুলো এগুলো তো ভাই আসলে ডিসগাস্টিং যে এই জাতপাত বিষয়টা। আমি আপনাকে একটা ছোট করে আমার এক্সপেরিয়েন্সের কথা বলি। আমি আমার এক বন্ধুর আত্মীয়র বাসায় গেছিলাম। বন্ধুর বাসায় আমি যতবার গেছি, কোনোবারই মানে কোনো ধরনের বন্ধু হচ্ছে হিন্দু, বন্ধুর বাসায় কখনো কোনো ধরনের কোনো ইয়ে হয়নি। বহুবার গেছি, বহুবার খাইছি ওখানে, অনেক অনেক রাতে হ্যাং আউট করছি, ছাদে আড্ডা দিছি, কোনো ধরনের সমস্যা হয়নি। বন্ধুর আত্মীয়র বাসায় যাওয়া হয়েছিল কোনো একটা কারণে। বন্ধুর আত্মীয় বাসায় যে মানে একটা ইয়ে ছিল, একটা দাওয়াত ছিল। দাওয়াত করে খাওয়ানোর পর যখন আমি পানি চাইলাম, বন্ধুর আত্মীয় বাসায় একটা ইয়ে পড়ে গেছে, একটা হুলস্থুল কারবার পড়ে গেছে যে পানির গ্লাসটা কোথা থেকে আনবে। সামনে হাজারো পানির গ্লাস আছে, বাট কোন পানির গ্লাসটা দেওয়া যায়, কোন পানির গ্লাসটা। আই ওয়াজ সো ফাকিং এম্বারাসড ভাই। আমি এতটা লজ্জা পাইছি, জেনুইনলি এতটা লজ্জা পাইছি। এন্ড আই ওয়াজ থিংকিং যে এখানে আমি আসি এদের কি একটু বিবেক নাই? যাদের জন্য মানে যাদের সমান রাইটের জন্য কথা বলি আমি, তারা অফকোর্স জানে না আমি কি করি না করি, ওটা অফকোর্স জানে না। বাট
কি বিহেভিয়ারটা পাইতেছি, আমি বুঝলাম যে বাঙালি যে লাখে লাখে হাজারে হাজারে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দু ধর্ম ত্যাগ করছে স্বতঃস্ফূর্ত ভাবে, কেন করতে পারে, কি ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা। একটা গ্লাস দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে যে গ্লাসটা কোনটা দিবে, কোন গ্লাসটা দেওয়া যায়। And, জলের গ্লাসটা কোথায়, জল কোথায়, আরে আজীব কথা। Anyhow, অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট কাহিনী আছে, মানে ছোট করে বলি। আমাদের গ্রামে তো আমাদের এক ভাই আর কি, ও বাইরে ভার্সিটি পড়াশোনা করতো, তো ওই সময় আর কি একটা মেয়ের সাথে হয় না রিলেশন করে বিয়ে টিয়ে করছে। হ্যাঁ, এখন বিয়ে করার পরে আমাদের গ্রাম থেকে মানে ওইটা মেনে নিচ্ছে না। কেন মেনে নিচ্ছে না? ওই মেয়ে তো জাতপাত জানে না যে কার সাথে বিয়ে হয়েছে আসলে। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে ও বিয়ে করছে, ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে, কিন্তু ভাই, ওদের ফ্যামিলিকে আমার একঘরে করে কাছে রাখা। আমার কাছে জিজ্ঞেস না করে একটু সংক্ষেপে স্টোরিটা বলে দেন। আচ্ছা আচ্ছা। ওকে একঘরে করে রাখা হয়েছে, মানে ওই ফ্যামিলিটাকে একঘরে করে রাখা হয়েছে, মানে আমাদের সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। তো এখন আমি ওই গত বছর ঈদের ছুটিতে গেছিলাম, যখন আমি বাইরে থাকি তো ঢাকায় থাকি, তো ঈদের ছুটিতে গেছিলাম, তো এইটা নিয়ে একটা মিটিং ছিল আমাদের গ্রামে। তো ওই মিটিং এ আমি অংশগ্রহণ করছিলাম, তো ওখানে মানে ওই বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো আমি বললাম কি, আপনারা যে এগুলো কথা বলতেছেন, তো এটার পিছনে আসলে লজিকটা কি, যে ও কি অমানুষ বিয়ে করছে বা কোনো একটা মানে মানে কোনো অমানবিক কোনো কাজ করছে? ও তো একটা মেয়েকে ভালোবাসছে এবং পছন্দ করছে, ফ্যামিলিগত বিয়ে হয়েছে, তাই এটা গ্রামের মুরব্বীরা এটা মেনে নিতে পারছে না। হ্যাঁ, তো এটা কোনোভাবেই তারা মেনে নিতে যাচ্ছে না। তো আমি বললাম সেখানে যে, আপনারা মেনে নিচ্ছেন না ঠিক আছে, ও ও আপনি যদি এর পরবর্তীতে অন্য মনে করেন যে ওর ক্ষেত্রে হইছে, এখন যদি এটা আপনার ছেলের ক্ষেত্রে হতো, আপনি কি করতেন? তো বলতো, না এটা আমরা কখনোই মেনে নিতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি মেনে নিতেন না ঠিক আছে, কিন্তু আপনি যে মেনে নিবেন না, এটা তো আপনার রাইট নাই। আপনি তো একজনের জীবনে হস্তক্ষেপ করতে পারেন না। তার তো একটা ফিউচার আছে। মনে করেন যে ও যে মেয়েটাকে পছন্দ করছে বা বিয়ে করছে, ও আচ্ছা, তো বুঝে শুনেই তারপর করছে। কি বুঝতে পারছো ভাই? তারপর এখন তারপর কি আমি ভাই? বোঝাতে চাচ্ছিলাম ওনাদের যে, আপনারা তখনই ওদের মানা করতে পারবেন যদি আপনার সেম কোয়ালিটি সম্পন্ন মেয়ে আপনি একটা এনে দেন সেই জাতপাতের ভিতরে, আপনাদের ভিতরে, যে না সেম ভাই, কোয়ালিটি সেম সম্পন্ন। কোয়ালিটি মোয়ালিটি এটা ভুল কথা ভাই। দুইজন পছন্দ করছে, দুইজন রাজি, তার তো এর কোয়ালিটি মোয়ালিটি দেখার দরকার নাই। তারা দুজন পছন্দ করছে, দ্যাটস ইট। দুজন প্রাপ্তবয়স্ক, দুজন দুজনকে চুজ করছে। এখানে যদি কেউ বাধা দিতে আসে, যেটা করতে হবে সেটা হচ্ছে পুলিশের কাছে যেতে হবে, দ্যাটস ইট। বোঝা যাচ্ছে টার্নিং পয়েন্ট ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কিছু বলুন ভাই। বলার তো কিছু জিনিস জানা ছিল, ওটা আসলে অমিত ভাইয়ের কাছে জানতে পারলে ভালো হতো, ওই জন্য আর আচ্ছা কি ঠিক আছে ভাই, তাহলে অমিত ভাইকে কিছু নক করেন, রেফারেন্স ফেসবুকে দরকার নক ছিল করেন। আর কি। হ্যাঁ, অমিত মন্ডল ওনার ফেসবুক নাম, অমিত মন্ডল। তো অমিত ওনার ভাইয়ের লিঙ্কটা সাথে কি নক একটু করেন। পাওয়া যাবে? আমি আসলে জানি না ওনার ফেসবুক। অমিত মন্ডল দিতে তো অনেকেই আসছে, ওনার কিভাবে কি পাবো? আচ্ছা, আমি লিংক আপনাকে এসে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে একটু দিতে পারবেন। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে ভাই। সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে কপাল। এটা কপি করেন। কপি করছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, কপি কপি, ওকে। ওকে ভাই, টেক কেয়ার, তাহলে ভালো থাকেন। থ্যাংক ইউ।